আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 149 পৃষ্ঠা অর্থাৎ অধ্যায় 9 জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো তোমাদের পঞ্চম শ্রেণীর 2026 সালের বৃত্তি পরীক্ষার অনলাইন ব্যাচ চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো। তো আজকে আমরা মূলত জ্যামিতি অধ্যায় নিয়ে আলোচনা করব। জ্যামিতির 149 এবং 150 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এভাবে আমরা ক্রমান্বয়ে বা ধারাবাহিকভাবে আমরা পুরো জ্যামিতি অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা জেনে নেই এই জ্যামিতি অর্থটা কী। জ্যামিতিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে জ্যা আর একটা মিতি। এই জ্যা অর্থ হলো ভূমি, আর এখানে যদি আমরা মিতি অর্থ দেখি তাহলে হচ্ছে পরিমাপ। আমরা অত্যন্ত বেসিক থেকে জানবো যাতে আর আমাদের ভুল না হয় এই অধ্যায়ে। তো মিতি অর্থ কি? পরিমাপ। তার মানে আমরা জ্যামিতি যদি একটা সংজ্ঞা দিতে যাই তাহলে জ্যামিতি কোন বিষয় নিয়ে আলোচনা করে? এই যে আমাদের ভূমি বা আমাদের চারপাশের যে বিষয়গুলো রয়েছে, আকৃতিগুলো রয়েছে, যে বস্তুগুলো রয়েছে, এগুলোর আকার, আকৃতি, পরিমাপ, বৈশিষ্ট্য, এগুলো নিয়েই এই জ্যামিতির মূল আলোচ্য বিষয়। তো এখানে মূলত আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রথমেই আমরা ট্রাপিজিয়াম ও সামুদ্রিক সম্পর্কে জানবো। তোমরা জানো যে চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। এই চতুর্ভুজেরই দুটি হচ্ছে বিষয় হচ্ছে, একটা হচ্ছে ট্রাপিজিয়াম এবং আরেকটা হচ্ছে সামুদ্রিক। তো এখানে মূলত ট্রাপিজিয়াম এবং সামুদ্রিক সম্পর্কে বলা হয়েছে। তো ট্রাপিজিয়াম এবং সামুদ্রিক কি এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু এই যে এখানে যে প্রশ্ন বা যে কাজগুলো আমাদেরকে দিয়েছে সেগুলো আমাদের করতে অসুবিধা হবে। তো এখন আমরা মূলত যেটা করব সেটা আমরা খুব সংক্ষেপে সামুদ্রিক এবং ট্রাপিজিয়ামের সংজ্ঞা বা ট্রাপিজিয়াম এবং সামুদ্রিকটা কি সেটা জেনে নেব। তো প্রথমে দেখো সামুদ্রিকটা কি। সামুদ্রিকটা হচ্ছে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু, এই যে এগুলোকে বলা হয় বাহু, এই যে চারটি বাহু 1 2 3 এবং 4, এগুলোকে বলা হয় বাহু। তাহলে বলা হচ্ছে যে চতুর্ভুজের, তাহলে সামুদ্রিক কি এক ধরনের চতুর্ভুজ। দুই জোড়া বাহু মানে কি? এই যে একটা এই যে এক জোড়া, আর এই বাহু মিলে হলো আরেক জোড়া, তাহলে মোট কয় জোড়া হলো? দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাকে সামুদ্রিক বলে। তো এখন কি বলেছে? চতুর্ভুজের সামুদ্রিকের যে সংজ্ঞায় দুই জোড়া বাহু সমান্তরাল হতে হবে। তো সমান্তরালটা কি সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সামুদ্রিক কি এটাও জানবো না। তো সমান্তরালের সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। সমান্তরাল হলো দুইটি সরলরেখা। এই যে দেখো দুইটি সরলরেখা। সমান্তরাল হলো যা সবসময় একই দূরত্ব বজায় রেখে পাশাপাশি চলে কিন্তু কখনো একে অপরকে ছেদ করে না। তার মানে সমান্তরালটা কি সেটা যদি আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই তাহলে সমান্তরাল হচ্ছে দুইটি সরলরেখা, অর্থাৎ যারা একই দূরত্ব বজায় রেখে চলবে। দেখো এই যে এইটা একই, কিন্তু এখানে যদি তুমি এইভাবে দাও, এটা কিন্তু সরলরেখা হলো না। দুইটি সরলরেখা সমান হতে হবে, এভাবে চলতে হবে, এদিক দিয়ে যে যত প্রথমটা যেরকম হবে দ্বিতীয়টাও ঠিক একই ধরনের সরলরেখা হবে, তাহলেই কিন্তু সমান্তরাল হবে। তো এখানে যদি তোমরা সামুদ্রিকের যে সমান্তরাল দুটি বাহুর কথা বলা হয়েছে, দেখো এই বাহুটি আর এই বাহুটি কিন্তু সমান্তরাল বা একই দূরত্ব বা একই ধরনের ভাবে চলেছে, আর এই বাহুটি আর এই বাহুটি আবার সমান্তরাল। এখানে যদি আবার একটা এরকম বা একটা এরকম থাকতো সেটা কিন্তু সরলরেখা হতো না। দুটোই কিন্তু এইরকম আছে, দুটো বাহুই এরকম আছে, এই বাহুটি এবং এই বাহুটি, এটা হচ্ছে দুটো বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান্তরাল। তো এটাই হচ্ছে মূলত ট্রাপিজিয়াম। চিত্রে ক খ গ একটি সামুদ্রিক, এটা হচ্ছে সামুদ্রিক। এটা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এই বিপরীত বাহুগুলো পরস্পর কি হবে? সমান ও সমান্তরাল। সমান্তরাল কি আমরা একটু আগেই জেনে নিলাম। আর একটা বৈশিষ্ট্য কি? সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান। এই যে সামুদ্রিকের এই যে এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে প্রত্যেকটা বিন্দুতে একটা করে কি উৎপন্ন হয়েছে? কোণ হয়েছে। অর্থাৎ দুটি যে সরল রেখার মিলিত বিন্দুতে যে ফাঁকা জায়গা যেটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে কোণ। এইটা হচ্ছে কোণ। তো এখানে বলা হয়েছে যে সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই যে এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ এটাও যত ডিগ্রি, এটাও যত ডিগ্রি হবে, এটাও যত ডিগ্রি হবে, এটাও তত ডিগ্রি হবে। এটাই মূলত সামুদ্রিকের বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে আরও একটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম সম্পর্কে আমাদেরকে একটু জেনে নিতে হবে। ট্রাপিজিয়াম কি সেটা আমরা একটু জেনে নিলে আমাদের জন্য কিন্তু এই অধ্যায়ের যে বাকি প্রশ্নগুলো রয়েছে বা বাকি কাজগুলো রয়েছে সেগুলো করতে সুবিধা হবে। তো আমরা খুব সংক্ষেপে ট্রাপিজিয়াম সম্পর্কে একটু জেনে নেই।
তো ট্রাপিজিয়াম কি দেখো, যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের একজোড়া বাহু, আমরা দেখলাম সামুদ্রিকের দুই জোড়া বাহু সমান্তরাল হবে, মানে যে চারটি বাহু রয়েছে সেই চারটি বাহু পরস্পর কী হবে, সমান্তরাল হবে। আর ট্রাপিজিয়ামের সংজ্ঞায় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে চতুর্ভুজের একজোড়া বাহু, মানে কি যে কোনো একজোড়া বাহু হবে সমান্তরাল। এই যেমন এখানে ক খ গ একটি ট্রাপিজিয়াম, যার ক খ ও গ ঘ বাহু সমান্তরাল। তো এখানে দেখো ট্রাপিজিয়ামের কি বলেছে, একজোড়া বাহু সমান্তরাল। এখানে দেখো এই যে এই বাহুটি আর এই বাহুটি কিন্তু এখানে সমান্তরাল নয়, বা এটা একটু যদি তুমি এইরকম দাও, তো এখানে কিন্তু একজোড়া বাহু, অর্থাৎ এই যে কোনো একজোড়া বাহু সমান্তরাল থাকবে, এইভাবে একজোড়া বাহু সমান্তরাল থাকবে। সমান্তরাল কি আমরা যেটা জানলাম এরকম থাকবে, এরকম থাকলে হবে না, এগুলো কিন্তু সমান্তরাল নয়। যে জানবো, তো এখানে মূলত যেটা বলেছে দেখো, নিচের আয়তকার ও ত্রিভুজাকার আকৃতির ফ্রেমগুলো একটি অন্যটির উপর বসিয়ে আমরা কত ধরনের চতুর্ভুজ তৈরি করতে পারি। তো এখানে মূলত এখানে যে বিষয়গুলো দিয়েছে একটি আরেকটির ওপর বসাতে বলা হয়েছে। যেমন এখানে দেখো বসিয়েছে যে ত্রিভুজ একের ওপর এটাকে বসিয়ে দেখো কি আকৃতি একটা পেয়েছে। আবার দেখো এটার ওপর বসিয়ে একটু বাঁকানোভাবে বসিয়ে দেখো এখানে একটি আকৃতি পেয়েছে। এভাবে কিন্তু এই যে ত্রিভুজগুলো বা চতুর্ভুজগুলো যে একটি আরেকটির ওপর বসিয়ে দেখো বিভিন্ন ধরনের আকৃতি পেয়েছে, একটু আঁকানোভাবে একটি বাঁকিয়ে বসিয়েছে, বা সোজাভাবে এখানে বসিয়েছে একটা আকৃতি পেয়েছে। এখানে এই যে ত্রিভুজ 2 এর ওপর আয়ত 2, মানে এটা বসিয়ে একটা আকৃতি পেয়েছে। তো এই মূলত এখানে যে আকৃতিগুলো দিয়েছে সেগুলো দেখো এখানে দিয়েছে, যে ক খ গ ঘ ম চ, অর্থাৎ একটির আরেকটির ওপর বসিয়ে এই আকৃতিগুলো আমরা পেয়েছি। তো এখন আমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় যে কাজ দিয়েছে দেখো, সেটা হচ্ছে সমান্তরাল বাহুর ভিত্তিতে উল্লেখিত চতুর্ভুজগুলো থেকে 2টি দল তৈরি করি। মানে আমাদেরকে এখন যে আমরা ক থেকে ম পর্যন্ত যে 5-6টি চতুর্ভুজ দেখলাম, যে আকৃতিগুলো তৈরি হলো একটি আরেকটির উপর বসিয়ে, সেগুলোকে আমাদেরকে 2টি ভাগে ভাগ করতে হবে। কিভাবে দেখো, শুধু একজোড়া বাহু পরস্পর সমান্তরাল, একজোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে সেটাকে কি বলে, ট্রাপিজিয়াম বলে। অর্থাৎ কোন 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 যে চতুর্ভুজগুলোর শুধু একজোড়া বাহু সমান্তরাল সেটা আমরা জানবো। আর কোন কোন বাহুর 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল, অর্থাৎ সামান্তরিক, কোন কোন বাহু সামান্তরিক মানে 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল, আর কোন কোন বাহু ট্রাপিজিয়াম বা একজোড়া বাহু সমান্তরাল, সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। তো আমরা যদি বিষয়গুলো দেখি, ক নাম্বারটা দেখো তো, ক নাম্বারের কয় জোড়া বাহু সমান্তরাল দেখো তো। এখানে তোমরা একটু বিষয় যদি লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে। দেখো এই বাহুটি আর এই বাহুটি কিন্তু সমান্তরাল, কিন্তু এই বাহুটি আর এই বাহুটি কিন্তু সমান্তরাল নাই। দেখো এটা কীরকম আছে, এটা হচ্ছে এরকম, এরকম আছে, এরকম থাকলে কিন্তু সমান্তরাল হবে না, এই দুটোকেই এরকম থাকতে হবে, তাহলেই হবে সমান্তরাল। যেটা কিন্তু প্রথম এই বাহুটি আর এই বাহুটি কি আছে, সমান্তরাল আছে, কিন্তু এই বাহুটি আর এই বাহুটি সমান্তরাল নয়। তাহলে ক নম্বরের একজোড়া বাহু সমান্তরাল আমরা পেলাম। এরপর খ নম্বর দেখো, খ নম্বরের এই বাহুটি দেখা যাচ্ছে সমান্তরাল এবং এই বাহুটিও সমান্তরাল দেখা যাচ্ছে। আবার এই বাহুটিও যেভাবে যতটুকু বাঁকানো আছে এই বাহুটিও কিন্তু ততটুকু বাঁকানো আছে। তার মানে কি, এই যে খ নম্বরের কি 2টি বাহুই সমান্তরাল, তাহলে আমরা খ নম্বরে কি পেলাম, 2টি বাহু সমান্তরাল পেলাম। অর্থাৎ ক নম্বর পেলাম এক বাহু সমান্তরাল একজোড়া, আর খ নম্বরে আমরা পেলাম 2 জোড়া বাহুই সমান্তরাল। এরপর দেখো গ নম্বর বাহুটি, তো গ নম্বর বাহুটি তোমরা গ নম্বর যে চতুর্ভুজটি রয়েছে সেটা একটু তোমরা এটা চতুর্ভুজ কিনা সেটা আমরা একটু জেনে নিই। দেখো এখানে কয়টি বাহু রয়েছে, 1টা 2টা 3টা এবং 4টি বাহু রয়েছে, তার মানে এটা একটা চতুর্ভুজ। এখন আমাদেরকে দেখতে হবে এর একজোড়া বাহু সমান্তরাল নাকি 2 জোড়া বাহু সমান্তরাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটি আর এই বাহুটি কিন্তু সমান্তরাল নয়, এই বাহুটিও সমান্তরাল নয়, এই বাহুটিও সমান্তরাল নয়। তার মানে এই চতুর্ভুজটির কিন্তু একজোড়া বাহুও সমান্তরাল নয়। তো বুঝতেই পারতেছো, সমান্তরাল হতে হতে আমাদের কি 2টি সরলরেখা সমান হতে হবে, এরকম হতে হবে। কিন্তু এখানে কি এরকম আছেই, দেখো এরকম, এটা এরকম আছে, এরকম আছে, এটা তো আমরা সমান্তরাল বলতে পারি না। আরেকটা আছে এরকম এরকম, এটা তো আমরা সমান্তরাল বলতে পারবো না। সমান্তরাল কি একটি আর অপরটিকে ছেদ করবে না, এটাই সমান্তরালের নিয়ম। তার মানে এই বাহুটি কোনো জোড়া বাহুই সমান্তরাল নয় এই চতুর্ভুজটির। এরপর দেখো এখানে যদি তোমরা ঘ নাম্বারটি দেখো তাহলে দেখতে পারবে যে এখানে কিন্তু এইটা সমান্তরাল এবং এই দুটো বাহুও সমান্তরাল। তার মানে এই খ এবং ঘ হচ্ছে 2 বাহু সমান্তরাল। এরপর উম নাম্বার দেখো, এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল। তার মানে আমরা এখানে লিখতে পারি যে খ ঘ এবং উম, এই যে খ
ঘ এবং উম এর দুই জোড়া বাহুই সমান্তরাল। তারপর দেখো চ নম্বরে এই বাহু আর এই যে বিপরীত বাহুগুলো কিন্তু আলাদা, মানে এখানে একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম, এটা তো সমান্তরাল নয়, কিন্তু এই যে নিচের বাহুটি আবার কিন্তু সমান্তরাল, এটাও যতটুকু সরলরেখা এটাও ততটুকু সরলরেখা। তার মানে আমরা চ নাম্বার কি বলতে পারি যে চ নাম্বার কি একজোড়া বাহু সমান্তরাল। তার মানে আমাদেরকে এই যে এখানে যে চতুর্ভুজগুলো রয়েছে এগুলো কিন্তু দুটি ভাগ করতে বলা হয়েছে। একটা আমাদেরকে বলেছে যে কোন এই চতুর্ভুজগুলোর মধ্যে কোনগুলোর একজোড়া বাহু সমান্তরাল সেটা লেখো, আর কোনগুলো দুই জোড়া বাহু সমান্তরাল সেটা লেখো। তাহলে আমরা দেখলাম ক নাম্বার এবং চ নাম্বারের একজোড়া বাহু সমান্তরাল, আর গ নাম্বারের কোনো বাহুই সমান্তরাল নয়। তার ঘ উম এবং এই খ নাম্বারটা হচ্ছে কি দুই জোড়া বাহুই সমান্তরাল। তো আমরা এখন এখানে যে আমাদেরকে ছক দিয়েছে এখানে আমরা কি কি লিখব বলো। ক শুধু একজোড়া বাহু সমান্তরাল কোন কোন বাহুগুলোর, ক এবং চ, ক এবং চ এর শুধু একজোড়া বাহু সমান্তরাল সেটাই আমরা লিখলাম। আর খ উম আর ঘ এই যে তিনটি চতুর্ভুজ রয়েছে এর দুই জোড়া বাহু সমান্তরাল। আমরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন এখানে আমাদেরকে বলেছে উল্লেখিত 6টি চতুর্ভুজের মধ্যে কোনো আয়ত আছে, যদি থাকে তবে কেন সেটি আয়ত তার কারণ ব্যাখ্যা করি। তো ওখানে যে আমরা 6টি চতুর্ভুজ দেখলাম তার মধ্যে কোনো আয়ত আছে কিনা সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো আয়ত আছে কিনা এটা যদি আমরা জানতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে আয়তের একটি সংজ্ঞা জানতে হবে। তো আয়তের সংজ্ঞা এখানে আমি লিখেছি, দেখো আয়ত কি, যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তো এখানে আমরা দেখলাম যে আয়তের এই যে 4টি কোণ রয়েছে চারপাশে এটা হচ্ছে সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তোমরা এখানে চাঁদা দিয়ে দেখতে পারো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এদিকে ধরলেও 90 ডিগ্রি হবে, এই দিক দিয়ে চাঁদা ধরলেও, মানে সব দিক থেকে চাঁদা 4টি বাহুতেই 4টি পয়েন্টেই যদি তুমি চাঁদা ধরো, এই যে এগুলো হচ্ছে বিন্দু, এই বিন্দুগুলোতে যদি তুমি চাঁদা ধরো তাহলে দেখবে যে প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। আর এটার কি হবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হবে। তো আমরা এখন এটা অনুযায়ী দেখার চেষ্টা করব। এখানে আমাদেরকে কি বলেছে দেখো, চতুর্থ শ্রেণীতে বর্গ ও আয়ত সম্পর্ক জেনেছি। উপরের চতুর্ভুজগুলোর মধ্যে কোনটি আয়ত। চতুর্ভুজ উম এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এছাড়া এর প্রতিটি কোণ এক সমকোণ, তাই চতুর্ভুজ উম আয়ত। তো এখানে কি বলেছে যে চতুর্ভুজ উমটা হচ্ছে আয়ত। আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলেই চতুর্ভুজ উমটা আয়ত কিনা। দেখো চতুর্ভুজ উমের প্রত্যেকটি বিন্দুতে তুমি যদি চাঁদা ধরো, দেখো এই যে বাহুগুলো কিন্তু সমান, তার মানে কি এক সমকোণ। এই যে এখানে যদি তুমি চাঁদা ধরো এদিকে দেখবে সমান, তার মানে 90 ডিগ্রি, তার মানে এই যে 4টি কোণেই এটা হচ্ছে সমকোণ। আর একটা শর্ত কি হবে, বিপরীত বাহুগুলো পরস্পর, দেখো এই বাহুটিও যতটুকু এই বাহুটিও ততটুকু, তার মানে দুটি বাহুই হচ্ছে সমান্তরাল। আর এই বাহু যতটুকু এই বাহুও ততটুকু, দুটি বাহুই সমান এবং সমান্তরাল। তার মানে এই চতুর্ভুজ উমটা হচ্ছে কি একটি আয়ত। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আয়ত, চতুর্ভুজ, আয়ত, সামুদ্রিক এবং ট্রাপিজিয়ামের যে বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি, তাহলে আমরা এটাই দেখলাম যে চতুর্ভুজ উমটা হচ্ছে আয়ত, কারণ এর কি যে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ এবং বিপরীত যে বাহুগুলো রয়েছে সেগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তো দেখো এখানে কি বলেছে, এখানে কিছু চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল, আবার কিছু চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তো আমরা দেখি চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল। দেখো এখানে একজোড়া করে বাহু সমান্তরাল দিয়েছে, এই যে এটা বাহু, এই এ বাহু এবং এই বাহু সমান্তরাল, আর এটা হচ্ছে একটি ট্রাপিজিয়াম, এই বাহু এবং এই বাহু সমান্তরাল। তার মানে যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, আর যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল, দেখো এগুলো দুই জোড়া বাহু সমান্তরাল, তার মধ্যে এটিকে আমরা আয়ত বলতে পারি। উম নাম্বার হচ্ছে আয়ত, মানে এটা সামুদ্রিক ঠিক আছে কিন্তু এটা আয়ত। আর এগুলো কিন্তু দুই জোড়া বাহু সমান্তরাল। দেখো এই যে এইখান থেকে যতটুকু বাঁকানো আছে আবার এইখান থেকে ততটুকু বাঁকানো আছে, তার মানে কি সমান্তরাল, সমান, এটাও সমান্তরাল, এটা হচ্ছে এইটা, এগুলো কি সামুদ্রিক। তাহলে যে চতুর্ভুজে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামুদ্রিক বলে। তো এখানে একটি কথা বলেছে, এখানে দেখো ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল ও সামুদ্রিকের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, সকল সামুদ্রিকই ট্রাপিজিয়াম। তার মানে কি সকল সামুদ্রিকই ট্রাপিজিয়াম, কিন্তু সকল ট্রাপিজিয়াম সামুদ্রিক নয়, কারণ
সামুদ্রিক হওয়ার শর্ত হচ্ছে দুই জোড়া বাহু সমান্তরাল হতে হবে। আর ট্রাপিজিয়ামের শর্ত কি? এক জোড়া বাহু সমান্তরাল হতে হবে। দেখো সামুদ্রিকের দুই জোড়া বাহু সমান্তরাল, তার মানে দুই জোড়া বাহু যেহেতু সমান্তরাল, তার মানে এক জোড়া বাহু তো সমান্তরাল থাকবেই। তার মানে কি এখানে ট্রাপিজিয়ামের শর্তটা পূরণ করলো। সেজন্যই বলা হয় সকল সামুদ্রিক ট্রাপিজিয়াম, কিন্তু সকল ট্রাপিজিয়াম সামুদ্রিক নয়। সকল ট্রাপিজিয়াম সামুদ্রিক হবে না, কারণ সামুদ্রিকের তো এক জোড়া বাহু সমান্তরাল, আর ট্রাপিজিয়ামের তো এক জোড়া বাহু সমান্তরাল, আর সামুদ্রিকের দুই জোড়া বাহু সমান্তরাল হতে হবে। এজন্যই বলা হয় সকল ট্রাপিজিয়াম কিন্তু সামুদ্রিক নয়, কিন্তু সকল সামুদ্রিক ট্রাপিজিয়াম। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে আমরা 150 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। আগামী ক্লাসে আমরা 152, 151, 152 এবং 153 পৃষ্ঠা সমাধান করার চেষ্টা করব।